নজর রাখবো এই মুহূর্তে মণিপুরের দিকে। মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং সেই পদত্যাগের প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এবং তবে কি এবার রাষ্ট্রপতি শাসনে চলবে প্রতিবেশী রাজ্য মণিপুর, এমনটাই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং রদবদলের পর কে হবে নতুন মুখ্যমন্ত্রী সেই বিষয়টা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। যাই হোক, যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের আজ 3 দিন বাদেও কিন্তু মণিপুর বিজেপির তরফ থেকে কোনো নতুন নাম এখনো উঠে আসেনি। আর তাছাড়া রাজনৈতিক মহলে যে আলোচনা চলছে, এন বীরেন সিং এর বিকল্প হিসাবে মণিপুর বিজেপির কাছে কিন্তু কোনো নতুন নাম সেভাবে নেই। সেদিক থেকে বিচার করলে 3 দিন পেরিয়ে গেছে। গত সোমবার থেকে বিধানসভা অধিবেশনের বাজেট অধিবেশন শুরু, একটি গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। প্রত্যেক অধিবেশনের আগামী 6 মাসের মধ্যে নতুন অধিবেশন বসতে হয়, সেটাই নিয়ম। সে অনুযায়ী যে সময় থাকার কথা সেটা অনেকটাই প্রায় পেরিয়ে যেতে চলছে। এই পরিস্থিতিতে কিন্তু মণিপুর কিন্তু এবারে তোমার রাষ্ট্রপতি শাসনের দিকে কিন্তু এগিয়ে চলছে। এবং গত জানুয়ারি মাসে যখন অজয় কুমার ভাল্লাকে গভর্নর রাজ্যপাল হিসেবে কেন্দ্র থেকে নিযুক্তি দেওয়া হয়েছে, সেই সময় থেকে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছিল যে সম্ভবত মণিপুরে আবার রাষ্ট্রপতি শাসনের দিকে এগুচ্ছে কেন্দ্র। এবং এন বীরেন সিং এর পদত্যাগের পর এবং 3 দিন পেরিয়ে যাওয়ার পর যখন নতুন মুখ্যমন্ত্রীর কোনো নাম এখনো প্রকাশ করা হয়নি, এই সম্ভাবনা কিন্তু দিন দিন কিন্তু প্রবল হচ্ছে। আরো বিষয়টি আরো কিছুদিন অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার পর। যদিও মণিপুরের ভেতর থেকে এখনো ঠিকভাবে কোনো আলোচনা নেই বা কোনো প্রস্তাব এখনো উঠে আসেনি। তাদের যে সহযোগী দল রয়েছে এনপিএফ, সেই এনপিএফ তো কিন্তু এখন মণিপুরের বিজেপি কি সমর্থন জানাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে তাদের বিরোধিতা ছিল এন বীরেন সিং এর বিরুদ্ধে, এন বীরেন সিং পদত্যাগ করে নেওয়া হয়েছে, সুতরাং দলের সরকারে সমর্থন জানানোর তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে কুকিরাও কিন্তু এখন আলোচনায় বসতে আগ্রহী। এই পরিস্থিতিতে বিধানসভা অধিবেশন আপাতত বন্ধ রয়েছে। বাজেট অধিবেশন সেটি একটি খুব গুরুত্বপূর্ণ অধিবেশন। সব মিলিয়ে বর্তমানে যা পরিস্থিতি, হয়তো আগামী কিছুদিনের মধ্যে হয়তো মণিপুরের যে অশান্তি আবহাওয়া রয়েছে তাকে নিয়ন্ত্রণ করতে এবং রাজনৈতিক যে অস্থিরতা, সাংবিধানিক যে সংকট, সবকিছু মিলিয়ে মণিপুরে হয়তো রাষ্ট্রপতি শাসনের ঘোষণার দিকে কিন্তু এগোচ্ছে। শতাব্দী। একেবারে তাই সম্রাট, ধন্যবাদ তোমাকে। কার্যত মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক করা হয়েছে এবং বৈঠক করেছেন বিজেপি এবং সেই সঙ্গে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে কোনো নতুন মুখ। এবং এই নিয়ে একের পর এক শুরু হয়েছে জল্পনা কল্পনা, প্রশ্ন উঠছে একাধিক যে তাহলে কি ব্যর্থ রয়েছে সত্যি মণিপুরের মুখ্যমন্ত্রী নির্বাচনে বিজেপি। তবে যাই হোক, আগামী দিনে মণিপুরের এই যতদিন না পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রী আসছে বা ক্ষমতায় বসছে ততদিন পর্যন্ত সেখানে রাষ্ট্রপতি শাসন চলবে বলেও কিন্তু খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।